আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মিজানুর রহমান শোভন। লিখেছেন, মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে। আসলে মৃত্যু পরবর্তী জীবন একটি দীর্ঘ আলোচ্য বিষয়। এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। মৃত্যু পরবর্তী জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বারযাখ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তাদের পেছনে অর্থাৎ মৃত্যুর পরে বারযাখ একটি সময় থাকবে, যে সময়টি তাদের জন্য বারযাখ হবে। ইলা ইয়াউমি ইউবআসুন, এটি এর লেংথ, দৈর্ঘ্য কতটুকু হবে? আল্লাহ তাআলা বলেন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদেরকে পুনরুত্থান করা পর্যন্ত। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুর পর যখন আমরা বারযাখি হায়াতে চলে যাব, এই বারযাখি হায়াতের একটি দীর্ঘ সময় রয়েছে। সেই সময় হচ্ছে পুনরুত্থানের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহার ফু দেবেন, ওই সিংহার ফু দেওয়ার আগ পর্যন্ত পুরো সময়টুকুই মূলত হচ্ছে বারযাখ, যেটি আমাদের জন্য বারযাখি জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এই বারযাখি জীবনের ব্যাপারে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এখানে ঈমানদার ব্যক্তিদের একটি অবস্থান হবে, বেঈমান, কাফের, ফাজের, পাপিষ্ঠ, পাপাচারী যারা আছে, মুনাফিক যারা আছে, তাদের একটি অবস্থান হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু অতিরিক্ত মর্যাদা দেবেন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল মর্যাদার কথা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, তারা হচ্ছেন শহীদগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় অর্থাৎ শাহাদাত বরণ করে থাকে, শাহাদাতের এই মর্যাদা যারা লাভ করে, লা তাকুলু আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের এই হায়াতের যেই তাৎপর্য এবং বিশেষত্ব আছে, সেই তাৎপর্য বিশেষত্ব সম্পর্কে তোমরা নিজেরাই অনুভব উপলব্ধি করতে পারবে না। এটা যে কত মহান, মানে এর যে কী বিশেষত্ব আছে, সেই বিশেষত্ব আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারবো না। তাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে তোমরা কিন্তু সহসা দেখেই মৃত বলে দিও না, এরা জীবিত। কিন্তু এদের এই হায়াতে বারযাখি, এটা কিন্তু দুনিয়ার হায়াতের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু বারযাখি হায়াতের এই হায়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল করেছেন, আলাদা করেছেন। এই জন্য এটাকে বিশেষ করে কোরআনের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা এই ধারণা করো না যাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হত্যা করা হয়েছে, যে তারা মৃত, তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে, মারা গিয়েছে। বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হচ্ছে, তাদেরকে আলাদা রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এটি অনেক দীর্ঘ একটি বক্তব্য। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে এদের হায়াত দেওয়া হবে, সেই হায়াতটুকু এমন একটি হায়াত, যে হায়াতের বৈশিষ্ট্য হবে মানে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের হায়াতের কথা উল্লেখ করেছেন এবং শহীদদেরকে এই বিশেষত্ব দেওয়া হয়েছে।
কোরআনে কারীমের অন্য কোনো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আর কাউকে এই বিশেষত্ব দেননি। তবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি সনদের দিক থেকে আলেমদের কাছে বিতর্কিত। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহুল জামের মধ্যে হাদিসটিকে সহিহুল জামেতে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহি বলেছেন যে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবীগণ তারা জীবিত তাদের কবরের মধ্যে, তারা তাদের কবরের মধ্যে আছে, জীবিত অবস্থায় আছে। ইউসাল্লুন, তারা সালাত আদায় করে থাকেন। এই নষ্টটুকু শুদ্ধ নয় সনদের দিক থেকে, কিন্তু নবীদের হায়াতের বিষয়টি, বারজাখি হায়াতের বিষয়টি সমস্ত ওলামায়ে কেরামের ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে বারজাখি হায়াতে তারা জীবিত অবস্থায় আছেন। কিন্তু বারজাখি হায়াতটা কেমন তাদের, সেটা কোথাও এভাবে সুনির্দিষ্ট করা হয়নি। তবে কোনো সন্দেহ নেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে তাদের যে বারজাখি হায়াত রয়েছে, বারজাখি এই হায়াতটুকু হচ্ছে দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতো নয়। সুতরাং কেউ এই কল্পনা বা এই ধারণা করার অবকাশ নেই যে দুনিয়ার জীবনে তারা যেভাবে জীবিত ছিলেন, যেভাবে তারা পানাহার করতেন এবং জীবনযাপন করতেন, ঠিক সেভাবেই তারা কবরের মধ্যে জীবিত আছেন এবং কবরের মধ্যে তারা সেভাবেই জীবনযাপন করছেন। এই ধারণাটুকু আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার পরিপন্থী, সম্পূর্ণ আলাদা। কারণ দুনিয়ার জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার নামই হচ্ছে মূলত বারজাখ। প্রশ্নই আসে না যে বারজাখি হায়াত দুনিয়ার জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, এই প্রশ্ন সঠিক নয়। আবার এই বারজাখ এই হায়াতকে নাম দেওয়ার মাধ্যমে এটাও প্রমাণিত হয়েছে যে এটি মূলত আখিরাতের জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা। আখিরাতের জীবনের সাথে সম্পর্ক নেই। 2 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে ইরশাদ করেছেন, ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা বারজাখি হায়াতে চলে যাবে, তখন বারজাখি হায়াতে একটি ফিতনা হবে। সেই ফিতনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষার মুখোমুখি সবাইকে হতে হবে। এই ফিতনা থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না। ইয়াতিহি মালাকানি আজরাকানি আসওয়াদান, সহিহ মুসলিমের হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে 2 জন ফেরেশতা আসবে, যে 2 জন ফেরেশতা নীলাভ চক্ষু বিশিষ্ট, একেবারে কৃষ্ণকায়, তাদেরকে দেখতে অত্যন্ত ভীত, মানে ভয়ঙ্কর দৃশ্য মনে হবে। তারা আসবে, তারপরে 2 জন ফেরেশতা মৃত্যুর পরে তাদেরকে আবার বসাবেন, তাদেরকে বসিয়ে তাদেরকে জাগ্রত করে, এখানে জাগ্রত করবেন, তাদেরকে জাগ্রত করে তাদেরকে এই 2 জন ফেরেশতা যে প্রশ্ন জিজ্ঞেস করবেন, সেখানে তাদেরকে প্রশ্ন করা হবে 3টি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের জন্য একটা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে তাদের জন্য একটা মানে সম্পর্ক করে দেবেন, একটা সুরঙ্গের মতো একটা ব্যবস্থা করে দেবেন। সেই ব্যবস্থাও কি আমরা জানি না, আকল মানে বিবেচনা শক্তির বাইরের একটি বিষয়, কল্পনা জগৎ এবং মানে বিবেচনা শক্তির বাইরের একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন সেটা কোন ধরনের হবে। তারপরে ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাত থেকে তার জন্য বিছানা বিছিয়ে দাও জান্নাতে। তারপরে সেই ব্যক্তি ঘুমিয়ে যাবে, ওই বারজাখি হায়াতে সে ঘুমিয়ে যাবে। ঈমানদার ব্যক্তি যারা, তাদেরকে বারজাখি হায়াতে ঘুমিয়ে দেওয়া হবে, তারা এই ঘুমের মধ্যে থাকবে ওই ততক্ষণ পর্যন্ত যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে নাফখাতুল বাস, পুনরুত্থানের জন্য যে সিংহায় ফু দেওয়ার কথা সেই ফু দেবেন। তারা বলবে ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, কি হলো? তারা এই কথা বলবে তখন সিংহার ফু শোনার পরে, যখন জাগ্রত হয়ে যাবে, সজাগ হয়ে যাবে। মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, কে এসে আমাদেরকে আমাদের সুন্দর ঘুম থেকে জাগিয়ে নিল। এটাকে মারকাদ বলা হয়েছে, মানে এটা ঈমানদার ব্যক্তিদের জন্য মারকাদ হবে। ঈমানদার ব্যক্তিগণ এখানে একটা ঘুমের একটা বড় সময় সুযোগ পেয়ে যাবে, চান্স পেয়ে যাবে। ওই যে দুনিয়ার জীবনে যে ক্লান্তি, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কষ্ট করেছিল, অবসাদ, তাদের এত কষ্ট হয়েছিল, ত্যাগ করেছিল, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘুমের মাধ্যমে এটা পুষিয়ে দিবেন। এখানে তারা মানে পুরা সময়টাই তারা ঘুমিয়ে থাকবে। এর বিপরীত দিকে বেঈমান, কাফের, পাপিষ্ঠ, মুনাফিক ব্যক্তি এই প্রশ্নের উত্তরে কিছু করে উত্তর দিতে পারবে না। তখন তাদের সাথে আযাবের সংযোগ করে দেওয়া হবে, জাহান্নামের দিকে একটা সংযোগ করে দেওয়া হবে। এবং এই জাহান্নামের যে সংযোগ,
এই সংযোগ যখন তাদের করে দেওয়া হবে তখন তারা তাদের এই আজদাসের মধ্যে, আজদাস হচ্ছে মানে তাদেরকে যেই জায়গায় দাফন করা হয়েছে এই কবরের মধ্যে তারা অনেকটা মানে শাস্তির মানে নিয়মিত শাস্তির একটি জায়গা, এটাকে মাআজাল, কেউ কেউ বলেছেন মাআজাল, যেখানে আযাবের জন্য মানুষদেরকে আলাদা করে রাখা হয় জেল হাজতের মতো, এরকম এই মাআজালের মধ্যে তারা থাকতে পারবে। এই মাআজালের মধ্যে তারা থাকবে একেবারেই ওই পুনরুত্থানের সিংহায় ফু দেওয়া পর্যন্ত। এই সিংহায় যখন ফু দেওয়া হবে তখন তারা পুনরুত্থানের জন্য উঠবে, তখন তারা হইচই করবে, যেহেতু তারা পুরা সময় তাদের কষ্টের মধ্যে ছিল, তারা মনে করবে যে কী হতে যাচ্ছে, কী হতে যাচ্ছে, কিন্তু তখন তাদেরকে হাঁকিয়ে নেওয়া হয়ে যাবে, তাদেরকে হাঁকানো হবে মাহশারের দিকে, মাহশারের দিকে তাদেরকে তাড়িত করা হবে, তারা দৌড়াতে থাকবে মাহশারে উপস্থিত হওয়ার জন্য। এটা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের সামান্যতম একটি দৃশ্য। তবে এই বিষয়টি আরও অনেক বিস্তারিত আলোচনা দাবি রাখে, অনেক লম্বা বক্তব্য রয়েছে এখানে। জাস্ট আমি শুধুমাত্র মানে কাফেরদের বেঈমানদের অবস্থান আর ইমানদার ব্যক্তিদের মারকাত এবং মাআজাল সম্পর্কে আলোচনা করেছি, আর শহীদদের জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্য দিয়েছেন সেই তথ্যের আলোকে তাদের মর্যাদার কথা আলোচনা করেছি। বাকি এখানে আরও অনেক দীর্ঘ কথা রয়েছে যেগুলো অনেক দীর্ঘ বর্ণনার অবকাশ থাকে, সুযোগ থাকে। আচ্ছা প্রিয় দর্শক, মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে এই প্রশ্নের প্রেক্ষিতে আমরা খুব সংক্ষিপ্তভাবে কিছুটা বর্ণনা পেলাম। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন দিন মোহাম্মদ শেখ, লিখেছেন, আমার ছোট ভাই কয়েক মাস আগে বিয়ে করেছে। পাত্রীর পিতা মনে মনে রাজি ছিলেন, কিন্তু বিয়ে যখন সম্পাদিত হয় তখন তিনি উপস্থিত ছিলেন না এবং কাউকে অলি হিসেবে নিযুক্ত করেননি। আমরা নিজেরাই একজন অলি নিযুক্ত করি এবং বিয়ের কাজ সম্পন্ন করি। এখন এই অবস্থায় বিয়ে শুদ্ধ হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। কেন পিতা মানে উপস্থিত ছিলেন না, তার কি কোনো প্রয়োজন ছিল, ওজর ছিল, সেই বিষয়টি আপনি আলোচনা করেননি। যদি তিনি মানে সম্মতি দেন, তার পক্ষ থেকে যদি সম্মতি থাকে মানে বিয়ের ব্যাপারে, কিন্তু তিনি হয়তো ওজরের কারণে অথবা দূরে থাকার কারণে অথবা ডিউটির কারণে আসতে পারেননি, তাহলে বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি তার পক্ষ থেকে কোনো সম্মতি না থাকে এবং যিনি ওলি হয়েছেন মানে যিনি ওকিল হয়েছেন তিনি আসলে তার পক্ষ থেকে মানে ওকালতের কোনো দায়িত্বই প্রাপ্ত হননি, তিনি তাকে কোনোভাবে বলেননি যে আমার পক্ষ থেকে ওকিল হওয়ার জন্য, তাহলে এই বিয়ে ইসলামী শরিয়া অনুযায়ী যথার্থ হয়নি, সঠিক হয়নি। সুতরাং এক্ষেত্রে এই বিয়েটুকু আবার অভিভাবকের অনুমতির মাধ্যমে এই বিয়েটুকু আবার কি করতে হবে, আকদ করাতে হবে, অন্যথায় গুনাহগার হবে, অন্যথায় এই কাজটি সঠিক হয়নি। ইসলামী শরিয়া যে আকদ অনুমোদন দিয়ে থাকে সে আকদ হয়নি। এই ক্ষেত্রে কেন অভিভাবক ছিল না সেই বিষয়টি উল্লেখ করলে আমরা হয়তো বলতে পারতাম। অভিভাবক নাও থাকতে পারে, মানে পিতা বাইরেও থাকতে পারে, কিন্তু পিতার পক্ষে অনুমোদন ছিল কিনা, তিনি কি বলেছেন কিনা যে ঠিক আছে তোমরা বিয়ে করে নাও, যে কোনো একজনকে অভিভাবক হিসেবে চিহ্নিত করে অভিভাবকের দায়িত্ব দিয়ে, অথবা তিনি যাকে অভিভাবক করা হয়েছে, যাকে ওকিল হিসেবে দেওয়া হয়েছে, তাকে মৌখিকভাবে বলে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে আমি আসতে পারলাম না, তুমি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দাও। যদি এমনটি না হয়ে থাকে তাহলে আপনাদের মন গড়া একজন ওলি বা অভিভাবক তৈরি করে বিয়ে করার যে পদ্ধতি, এটি ইসলামী শরিয়া অ্যালাউ করে না, অনুমোদন দেয় না, তাহলে এই বিয়ে শুদ্ধ হয়নি। বিয়ে সম্পর্কে আমাদের সমাজে এখন বিচিত্র দৃশ্য লক্ষ্য করা যায়, অথচ মুসলমানদের বিয়ের তো সিরত বা রূপ তো একরকম। অবশ্যই অবশ্যই এখন দেখা যায় বিয়ের একটা ফিল্মি রূপ দেখা যায়, বিয়ের ইচ্ছে মতো একটা কালচার রূপ দেখা যায়। বিয়ে তো এখন একদিনও হয় না, সেখানে মেহেদি সন্ধ্যা, গজল সন্ধ্যা, নানা রকম বিষয় চলে আসে এবং বিয়ের মূল বিষয়গুলো কি সেগুলো কি গুরুত্ব না দিয়ে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ে করা হয়। এর মধ্যে আবার একটা আংটির এঙ্গেজমেন্ট দেওয়া হয় এইসব।
তো একটা মুসলিম সমাজে বিয়ে এত গুরুত্বপূর্ণ, অথচ বিয়েতে এখন অনেক ভুল বিষয়, হারাম বিষয় ঢুকে গেছে। এই বিষয়ের মধ্যে একটু আলোচনা করার প্রয়োজন। একটু আলোচনা করবেন বিয়ের সঠিক পদ্ধতি সম্পর্কে মুসলমানদের? এটা আরেকটা দীর্ঘ বিষয়। মানে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে মুসলিমরা ইসলাম যে পদ্ধতিতে বিয়ে করার জন্য বিধান দিয়েছে, সেই পদ্ধতিতে তাদের বিয়ে হতে হবে। সুন্নাহ যে পদ্ধতিকে অ্যালাউ করেছে, এর বাইরে যদি কোনো বিয়ে হয়ে থাকে, সে বিয়ে ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক নয়, যথার্থ নয়। কিন্তু আপনি যেটি বলেছেন যে ফিল্মি কায়দায় বিয়ে হচ্ছে, লোকজ কতগুলো কালচারকে যুক্ত করে, অথবা বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সংস্কৃতি থেকে বিভিন্ন চিন্তাধারা মানে আমদানি করে সেগুলোকে বিয়ের মধ্যে এখন বর্তমানে এনে একটা বিয়েকে একটা ভারাক্রান্ত, আনুষ্ঠানিক ভারাক্রান্ত অবস্থায় পরিণত করা হচ্ছে। এই যে কাজগুলো, এগুলো বিয়ের জন্য মোটেও সুখকর এবং আনন্দময় নয়। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওই বিয়ে হচ্ছে সবচেয়ে উত্তম, যেটা আইসারুহা মুউনাতান, এর খরচটা কম, মানে এর মধ্যে বরকত পাওয়া যাবে অনেক বেশি, এর মধ্যে বরকত অনেক বেশি হবে, যেখানে আড়ম্বর অনেক কম, খরচ অনেক কম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় হয়েছে। সুতরাং আমরা বিয়ের এই আড়ম্বর যতদিন প্রত্যাখ্যান বা এখান থেকে নিজেরা মানে উঠে আসতে না পারবো, ততদিন পর্যন্ত বিয়ের আড়ম্বরটা থাকবে, কিন্তু বিয়ে পরবর্তী জীবনটা সুন্দর হবে না। কারণ বরকত তো সেখানে থাকতেছে না, বিয়ের যে বরকত আছে সে বরকত সেখানে থাকছে না। ফলে দেখা যাচ্ছে যে আনুষ্ঠানিকতার এই সমস্ত কারণেই দেখা যায় খুবই ঘটা করে, অনেক টাকা ব্যয় করে বিয়ে করেছে, অনেক প্রদর্শন করে, এমনকি দেখা যায় যে হেলিকপ্টারে করে মানে গিয়েছে, তারপরে দেখা যায় এক সপ্তাহ পর হাতি নিয়ে মানে অনুষ্ঠান করেছে। এই যে সব কিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 1 মাস পর দেখা যায় যে এই বিয়ের মানে ভঙ্গুর অবস্থা, মানে যায় মানে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে একটা, সেটা হলো ইসলামী শরিয়ার নির্দেশনার বাইরে গিয়ে যে আড়ম্বর আর যে অতিরঞ্জন করা হয়েছে, এই অতিরঞ্জন বরকত থেকে লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তো তাদের জানা নেই, মানে সেখানে অতিরঞ্জন করার কারণে সেটি সত্যিকার যেই বরকত আছে, বরকত থেকে তাকে সরিয়ে নিয়েছে। দাম্পত্য জীবনের সুখের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে বিবেচনা করেছে ইসলাম দ্বীনের মাধ্যমে। ফাদফার বেজাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, যে তুমি তোমার বিয়ের ক্ষেত্রে একজন দিনদার নারীকে তুমি অর্জন করার জন্য চেষ্টা করো। যদি সে দিনদার নারীর মাধ্যমে তুমি মানে নিজেকে সফল করতে পারো, তাহলে তোমার বিয়েটা সুখময় হবে, আনন্দময় হবে, ভালো হবে। কিন্তু আমরা দেখা যায় যে এই বিষয়গুলো অগ্রাধিকার দেই না। অগ্রাধিকার দিয়ে কার কী আছে, কতটুকু আর্থিক স্বাচ্ছন্দ্য আছে, সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। মানে বৃত্ত, তারপরে মানে বৈশিষ্ট্য, অর্থনৈতিক মানে ব্যাপকতা, এই জিনিসগুলোকে আমরা যত বেশি গুরুত্ব দিচ্ছি, বিয়ের মধ্যে দিনকে এর চেয়ে কম গুরুত্ব দিচ্ছি। ফলে এই ধরনের আনুষ্ঠানিকতা বিয়েকে ক্ষতিগ্রস্ত করছে এবং পারিবারিক জীবনে কোন্দল দেখা যাচ্ছে। বিয়ের মধ্যে আমাদের সমাজে আরেকটি বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে এই দেখা যায় যে অনেক বেশি ঘটা করে মানে বরপক্ষ বরযাত্রী, কন্যাপক্ষ, এটাকে কী বলা হয়, তাকে কন্যাযাত্রী না কি যিনি বলে, মানে কত রকমের মানে এত কিছুর মানে ইসলামী শরিয়া এত কিছুকে গুরুত্ব দেয়নি। শুধু বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, সেটা বলেছেন যে আউলিমু ওয়ালা বিশা, যে বিয়ে হলে একটা অলিমা করো। অলিমা হচ্ছে মানে বিয়ের পরেই ছেলে তার পক্ষ থেকে বিয়ের এই বিষয়টি জানিয়ে আত্মীয় স্বজন যারা আছে, আশেপাশে যারা যে সমস্ত লোকেরা আছে, তাদের সবাইকে একবেলা খাবারের ব্যবস্থা করা, একটা খাবার আয়োজন করা। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করতে বলেছেন। সেই ওলিমা একটাই হবে এবং সেখানে অনেক বেশি আড়ম্বর করে টাকা পয়সা নষ্ট করা হবে না। কিন্তু দেখা যায় যে সেগুলো সব কিছুই উপেক্ষা করে আমরা বিয়ের যেই ইসলামী শরিয়ার যেই সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমটাকে লঙ্ঘন করে নিজেদের মন মতো সুন্নাহর বাইরে কতগুলো কাজ নিজেরা যুক্ত করি। গায়ে হলুদকে যুক্ত করা হয়েছে,
তারপরে গজল সন্ধ্যা নাকি সন্ধ্যা যুক্ত করা হয়েছে, তারপরে মেহেদি সন্ধ্যা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসলে বিয়ের নামে আসলে আমাদের সমাজে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি। শেষের দিকে এসে এটা ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকর একটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। আমরা জানি সামর্থ্য থাকলে বিয়েতে খাওয়া দাওয়া আনন্দের, বৈধ আনন্দ তো একটা সুযোগ আছে, কিন্তু কারো সামর্থ্য না থাকে, মানে একেবারে সংক্ষেপে কি কাজটুকু করলে বিয়ে হয়ে যাবে? সামর্থ্য নেই, কিন্তু কি কাজটুকু করলে সহজে বিয়েটা হয়ে যেতে পারে? খুব সংক্ষেপে যদি কেউ বিয়ে করতে চায়, তিনি শুধুমাত্র সামান্য খেজুর দিয়ে বিয়ে করাতে পারেন। মানে অল্প কিছু খেজুর এনে বিয়ের পরে সেই খেজুরগুলো লোকদের মধ্যে বন্টন করে দিলেন। আর মহারণা নির্ধারণ করতেই হবে মহারণা। কিন্তু যদি খাবারের বিষয়টি থাকে, শুধুমাত্র তিনি কিছু খেজুর এনে সেই খেজুরগুলো ছিটিয়ে দিলেন। যদি লোক বেশি হয় ছিটিয়ে দিবেন, আর যদি লোক কম হয় তাহলে লোকদের মধ্যে বন্টন করে দিবেন। আপনের ক্ষেত্রে এত সংক্ষিপ্ত। জি জি। আর বাধ্যবাধকতার ক্ষেত্রে মহারণা নির্ধারণ করতে হবে। মহারণা তো অবশ্যই নির্ধারণ করতে হবে, অভিভাবক আদায় করতে হবে, অভিভাবক অবশ্যই থাকতে হবে। খুবই সহজ বিষয়। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে বিয়ের বিষয়ে আমরা আলাপ করেছি, গুরুত্বপূর্ণ বিষয়ে জেনেছি। বিয়েতে তো আমরা জানি অভিভাবকের অনুমোদন থাকতে হবে, কনের সম্মতি থাকতে হবে, মহারণা থাকতে হবে, এবং খাওয়ার ব্যাপারটা সংক্ষেপে যদিও সারা যায়, সামর্থ্য থাকলে আরও বড় আয়োজন করা যায়। তো বিয়েতে খুব প্রদর্শন, খুব আনুষ্ঠানিকতা ইসলাম এগুলিকে প্রশ্রয় দেয় না। আসলে সে বিষয়ে আমরা সচেতন থাকি এবং বিয়ের যে লক্ষ্য, যে দায়িত্ব, সে বিষয়ে আমরা আরও বিশেষ করে জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।